বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকল ভকেশনাল শাখা ছেলেমেয়েরা ভালো আছো। এই করোনাকালীন সময় সবাই বাসায় আসো, বাইরে যদি কখনো বাইরে বের হও নিজেকে সেভ করে বের হও, কারণ বর্তমান অবস্থা খুবই খারাপ। সামনে আবারও শীত আসতেছে। আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, প্রতিদিন আমি মনে করি অনেক টিচারই নিচ্ছে। তোরা বাসা বসে থেকে থেকে অনলাইনে ক্লাসগুলো দেখবা, যদি ভালো না লাগে পারলে কমেন্ট করবা, আর ভালো লাগলে বারবার দেখবা, পারলে আরো উৎসাহ দিবা, তাহলে আমরা আরো ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। আমি দক্ষিণ কামারজানি উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সদর এর ইনস্ট্রাক্টর এ.কে.এম. খালিকুজ্জামান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস 2 শ্রেণী নবম, অধ্যায় 4, অধ্যায়ের নাম বৈদ্যুতিক ওয়্যারিং কাজে ব্যবহৃত ফিটিংস। অর্থাৎ ওয়্যারিং করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগে এই সম্পর্কে আমাদেরকে আজকে আলোচনা করতে হবে। একটা ঘর বাড়ি ওয়্যারিং করতে গেলে কি কি ফিটিংস লাগবে এটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে প্রথমত আমাদের এখানে দেখি ল্যাম্প হোল্ডার। প্রথম কাজ হচ্ছে আমাদের ল্যাম্প হোল্ডার। ল্যাম্প হোল্ডার ল্যাম্প হোল্ডার সম্পর্কে জানতে হবে। ল্যাম্প হোল্ডারটা কি? আমরা জানি ল্যাম্প শব্দের অর্থ বাতি, হোল্ডার হচ্ছে আটকানোর পদ্ধতি। তাহলে বাতিকে আটকানো রাখার যে পদ্ধতি, বাতিকে আটকে রাখার যে পদ্ধতি, এটা হচ্ছে ল্যাম্প হোল্ডার। অবশ্য বোঝা গেছে, বাতিকে আটকে রাখার যে পদ্ধতি তাকে ল্যাম্প হোল্ডার বলা হয়। আর প্রশ্ন হচ্ছে ল্যাম্প হোল্ডার কি কি ধরনের হয়? ল্যাম্প হোল্ডার কি কি ধরনের হয়? বহুত ধরনের হয়। ল্যাম্প হোল্ডার অনেক ধরনের হয়, যেমন ব্যাটেন হোল্ডার। ব্যাটেন হোল্ডারটা কই ব্যবহার করা হয়? সাধারণত আমরা দেখি বিভিন্ন জায়গায় বাতি ঝুলে রাখছে। বিভিন্ন রকম বাতি ঝুলে রাখার জন্য যে ব্যবস্থা, যে হোল্ডারগুলো ব্যবহার করা হয়, এখানে ল্যাম্প হোল্ডার ব্যবহার করা হয়। এখানে অন্য কোনো হোল্ডার ব্যবহার করলে দেখা যাবে যে কানের কন্ডাক্টরটা বাইরে আছে। আর ব্যাটন হোল্ডারের দুই পাশে লাগানো যায় সুন্দরভাবে। সরি, ভুলেছে। ব্যাটন হোল্ডার হচ্ছে দেওয়ালে বা ছাদে সুন্দরভাবে সেট করে স্ক্রু দিয়ে লাগানো হয়, এটা ব্যাটন হোল্ডার, বা আমরা যাকে বাটাম হোল্ডারও বলি। আর যেটা বললাম পেন্ডেন্ট হোল্ডার হচ্ছে ঝুলন্ত বাতি। যেখানে বাতি ঝুলে রাখতে হবে সেখানে পেন্ডেন্ট হোল্ডার ব্যবহার করতে হবে। তার ব্র্যাকেট হোল্ডারে প্যাচের খাপ দেওয়া থাকে। এখানে একটা প্যাচের খাপ দেওয়া থাকে, যা প্যাচে প্যাচে লাগানো হয়। তবে সাধারণত দেওয়ালে এটা বেশি ব্যবহার করা হয়। এই ব্র্যাকেট হোল্ডারটা দেওয়ালে বেশি ব্যবহার করা হয়। তারপর কি সুইচটা পরে সুইচ দেওয়া যায়, সুইচ বোঝাই। যেমন পুশ পুল হোল্ডার সাধারণত টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। পুশ হোল্ডার সাধারণত টেবিল ল্যাম্পে বেশি ব্যবহার করা হয়। যেমন আছে আবার ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার, অর্থাৎ ফ্লোরোসেন্ট মানে টিউবলাইটের দুই পাশে দুটো হোল্ডার থাকে, এটা ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার। এই হোল্ডার বহু ধরনের হয়। দেখ, এই হচ্ছে হোল্ডার সম্বন্ধে একটু আলোচনা করলাম। এরপরে আমরা যাই সুইচ কি? প্রথমে জানতে হবে সুইচ কি সবচেয়ে বেশি ব্যবহার উপযোগী, এবং প্রতিটা ভাষায় আমরা হিসাব করে দেখবা সুইচটাই বেশি, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সুইচ। অর্থাৎ বহুল ব্যবহৃত ডিভাইস বা যন্ত্র কোনটি? সুইচ কি? ওয়াই এমন একটি ডিভাইস যা বিদ্যুৎ ব্যবহারকারীগণ তাদের ইচ্ছা মতো লোডকে নিয়ন্ত্রণ করতে পারে অথবা অন বা অফ করতে পারে, এটা হলো সুইচ। আবারও বলছি, বিদ্যুৎ ব্যবহারকারীগণ তাদের নিজের ইচ্ছা মতো বৈদ্যুতিক লোডকে অন বা অফ করতে পারে অথবা নিয়ন্ত্রণ করতে পারে, এটা হলো সুইচ বহু ধরনের হয়ে থাকে। যেমন ওয়ান ওয়ে সুইচ,
ওয়ান ওয়ে সুইচ। ওয়ান ওয়ে সুইচ একটি বাতি। ওয়ান ওয়ে সুইচ, একটি বাতি এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয়। একটি বাতিকে এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচ অর্থাৎ টু ওয়ে সুইচ, একটি বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়। ধরুন ওয়ান ওয়ে সুইচ কোন জায়গায় ব্যবহার করা হয়? বা সাধারণত সব বাড়িতেই বাতি বলো, ফ্যান বলো, টেবিল ল্যাম্প বলো, যেটা ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয়। টু ওয়ে সুইচ যেমন সিঁড়ি ঘরে, একটা সিঁড়ি ঘরে বাতি আছে, দুই জায়গা থেকে বন্ধ করা লাগবে বা চালু করা লাগবে, ওই জায়গায় টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়। একটা বড় রুমের ক্ষেত্রেও টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়। ইন্টারমিডিয়েট সুইচ। ইন্টারমিডিয়েট সুইচ। ইন্টারমিডিয়েট সুইচ, এই সুইচের কাজ হচ্ছে যে বাতিটি তিন বা তার অধিক স্থান থেকে চালনা করা যাবে অথবা পরিচালনা করা যাবে, সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার করা হয়। এবার পুশ পুল সুইচ। পুশ পুল সুইচ, পুশ পুল সুইচ এটা টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। পুশ পুল সুইচ টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। তারপর আছে কি সুইচ। কি সুইচ, কি সুইচও টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয়। এরপর যেমন হচ্ছে বেড সুইচ। বেড সুইচ কোন জায়গায় ব্যবহার করা হয়? বেড সুইচ তো নামেই বেড সুইচ, বুঝতেই পারছো। বেডে শুয়ে যে সুইচ ব্যবহার করা হয় এটা হচ্ছে বেড সুইচ। বেড সুইচে ব্যবহার করা হয়। রোটারি সুইচ। রোটারি সুইচ। রোটারি সুইচ এটা সাধারণত বৈদ্যুতিক মোটর ও বড় বড় যে চুলাগুলো আছে এখানে রোটারি সুইচ ব্যবহার করা হয়। রোটারি সুইচ আকারে দেখতে বড়, কারণ ছোট সুইচ লাগালে সুইচটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এলো রোটারি সুইচ। এবার টাইম সুইচ। টাইম সুইচ বোঝা যাচ্ছে, টাইম মানে সময়। কিছু কিছু যন্ত্রাংশ বা মোটরে সময় নির্ধারণ করা থাকে, এই সময়ের মধ্যে মেশিনটা আপনি বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে টাইম সুইচের কাজ। এবার হলো মেইন সুইচ। মেইন সুইচ, মেইন মানে প্রধান, মেইন মানে প্রধান। এই মেইন সুইচের কাজ হচ্ছে মেইন মানে প্রধান, অর্থাৎ যে সুইচ দ্বারা পুরো লোককে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ একটা বাড়ির প্রথমে যে সুইচ বসানো হয় মিটারের পরে, এটা হলো মেইন সুইচ। এটা মেইন সুইচের কাজ। এরপরে সিঙ্গেল পোল সুইচ। একটা তারকে খোলা বা একটা তারকে বিচ্ছিন্ন করা, একটি তারকে সংযোগ দেওয়া বা বিচ্ছিন্ন করার জন্য এই ওয়ান ওয়ে সিঙ্গেল পোল সুইচ ব্যবহার করা হয়। একটি তারকে সংযোগ দেওয়া এবং বিচ্ছিন্ন করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়। আর হলো ডাবল পোল সুইচ। ডাবল পোল সুইচ, দুটি তারকে সংযোগ দেওয়া বা বিচ্ছিন্ন করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়। ডাবল মানে দুই। এই আমরা সুইচ সম্পর্কে মোটামুটি সুইচ সম্পর্কে জানলাম। এবার জানবো সকেট সম্পর্কে। সকেট এর মধ্যে সর্বদা বিদ্যুৎ সংযোগ থাকে। সকেট এর মধ্যে সর্বদা বিদ্যুৎ সংযোগ থাকে। প্রয়োজনের মাধ্যমে যন্ত্রপাতিতে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে এর কাজ, মানে সর্বদাই বিদ্যুতের মধ্যে থাকে। প্রয়োজন অনুসারে যে কোনো সময় যন্ত্রপাতি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া এর কাজ। এটা সাধারণত তিন ধরনের হয়। এটা হলো টু পিন সকেট। টু পিন সকেট, একটা 3 পিন সকেট, একটা 5 পিন সকেট। তাহলে সকেট তিন ধরনের হয়, 2 পিন সকেট, 3 পিন সকেট, 5 পিন সকেট।
টু পিনটার সকেট হচ্ছে 5 এম্পিয়ার, 3 পিন হচ্ছে 15 এম্পিয়ার, 5 পিন হচ্ছে 15 এম্পিয়ার। তাহলে সকেট সাধারণত 3 ধরনের হয়ে থাকে। 2 পিন সকেট 5 এম্পিয়ার, 3 পিন সকেট 15 এম্পিয়ার, আবার 5 পিন সকেটও 15 এম্পিয়ার। এরপরে আমরা যাবো হলো প্লাগ। প্রথমে জানতে হবে প্লাগ কি। এই প্লাগটা কি? আমরা তো প্লাগ দেখছি, আমরা সবাই এখন জানি প্লাগ, সকেট, সুইচ সবাই পরিচিত। প্লাগের কাজ মূলত কি? বৈদ্যুতিক সরঞ্জামে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য, বৈদ্যুতিক সরঞ্জামাদি দিয়ে বিদ্যুৎ তাত্ত্বিকভাবে সাপ্লাই বা সরঞ্জাম বা সংযোগ দেওয়ার জন্য টার্মিনালের যে ফিটিং ব্যবহার করা হয়, যেমন বাল্ব, ফ্যান ইত্যাদির জন্য যে জরুরি ভিত্তিতে যে ফিটিং ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্লাগ। প্লাগও 3 ধরনের হয়। 2 পিন প্লাগ, টু পিন প্লাগ, 3 পিন প্লাগ, 3 পিন প্লাগ। 3 পিন প্লাগ দুটো, একটা 2 পিন প্লাগ হচ্ছে 5 এম্পিয়ার, আরেকটা 3 পিন প্লাগ হচ্ছে 5 এম্পিয়ার, আরেকটা 3 পিন প্লাগ হচ্ছে 15 এম্পিয়ার। এই প্লাগ হচ্ছে 3 ধরনের। এরপরে আমরা যাবো হচ্ছে সিলিং রোজ। সিলিং রোজ আমরা সবাই দেখছি। সাধারণত সিলিং রোজ কই লাগানো থাকে? দেখা যাচ্ছে ছাদেই বেশি লাগানো থাকে, অথবা একটা হোল্ডারে পাশে লাগানো থাকে। সিলিং রোডের কাজ কি? সাধারণত ঝুলন্ত বৈদ্যুতিক সরঞ্জামাদি, যেমন তো ঝুলন্ত বৈদ্যুতিক সরঞ্জামাদি যেমন বাতি, পাখা, ফ্যান ইত্যাদি সরবরাহ প্রদানের জন্য ঘরের ছাদে যে সমস্ত ফিটিং গুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে সিলিং রোজ। ঘরের ছাদে যে ফ্যানগুলো ফিটিংস গুলো ব্যবহার করা হয়, ফিটিংস এর নাম হচ্ছে সিলিং রোজ। সিলিং রোজে সর্বোচ্চ 250 ভোল্ট ব্যবহার করা যায়। সিলিং রোজে সর্বোচ্চ 250 ভোল্ট ব্যবহার করা যায়। সিলিং রোজে গিট দেওয়া হয় কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিলিং রোজে গিটটি দেওয়া হয় কারণ যদি কখনো তারে টান পড়ে, তাহলে কন্ডাক্টর থেকে যেন আলাদা হয়ে না আসে, তাই সংযোগের স্থায়িত্বতা রক্ষা করার জন্য সিলিং রোজে গিট দেওয়া হয়। এই মোটামুটি এই অধ্যায়ে এটুকু যথেষ্ট। আমি আশা করি তোমরা বারবার ভিডিওগুলো দেখবা। সবাই ভালো থাকো, পরবর্তী অধ্যায়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।